আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে লোকাল সার্ভারে রেখে একটি ডাটাবেস ক্রিয়েট করে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। তো চলুন দেখা যাক কিভাবে এটা করা যায়। তো আমাকে ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড করতে হবে। এজন্য আমরা গুগলে গিয়ে লিখব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ওআরজি এই সাইটে ক্লিক করব। তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের সাইটে নিয়ে আসবে। সো এখানে আমরা একটু স্ক্রল করলে দেখতে পাবো ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রেজেন্ট লেটেস্ট ভার্সন। তো আমি এখানে ক্লিক দিব। যে পপআপটা আসবে আমরা সেই পপআপটাকে কেটে দিব এবং আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। দেখেন ওয়ার্ডপ্রেস ফাইলটি মাত্র 13.4 MB সাইজ। সো শর্ট টাইমেই এটি ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার এটি ডাউনলোড হয়ে গেছে। সো আমি শো ফোল্ডারে গিয়ে আমার ডাউনলোড ফাইলটিকে এখান থেকে Ctrl+X কাট করে আমি ডেস্কটপে পেস্ট করছি। ফাইলটি জিপ ফাইল আছে, এটাকে আনজিপ করতে হবে। সো এটার উপরে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার প্রেস করলে এটা আনজিপ হয়ে যাবে। দেখুন এটা আনজিপ হয়ে গেছে। সো এই জিপ ফাইলটা আমার এখন দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমাকে লোকাল সার্ভার রান করতে হবে। সো আমি জ্যাম্পটাকে রান করছি। যদি অ্যাপাচি এবং মাইএসকিউএল অটো স্টার্ট না হয় তাহলে আমাকে কনফিগ এর মধ্যে গিয়ে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাতে টিক রেখে সেভ প্রেস করতে হবে। জ্যাম্প ওপেন হবার পরে আমাকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে স্টার্ট করতে হবে। এই দুইটা প্রপারলি স্টার্ট হবার পরে আমাকে ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব লোকালহোস্ট, লিখে এন্টার প্রেস করব। তাহলে আমাদের লোকাল সার্ভারটা রান হয়ে গেছে। এখান থেকে আমরা পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমার পূর্বে কোনো ডাটাবেস ক্রিয়েট থেকে থাকলে আমি যদি সেটাকে ডিলিট করতে চাই তাহলে আমাকে সেই ডাটাবেজের উপরে ক্লিক করতে হবে। আমরা একটু স্ক্রল করলেই দেখতে পাবো রিমুভ ডাটাবেস, ড্রপ দ্য ডাটাবেস। আমি ডাটাবেসটাকে রিমুভ করতে চাচ্ছি। সো আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে কনফার্মেশন দেখাচ্ছে ইউ আর অ্যাবাউট টু ডিস্ট্রয় এ কমপ্লিট ডাটাবেস, অর্থাৎ আমার একটা ডাটাবেস তৈরি করা আছে, আমি সেটাকে কমপ্লিটলি রিমুভ করে দিতে চাচ্ছি। সো এই ডাটাবেজের মধ্যে আমার কোনো ইনফরমেশন নাই। এই ডাটাবেজের মাধ্যমে আমি প্রিভিয়াস একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম টেস্ট করার জন্য। সো এই ডাটাবেসটা আমার দরকার নেই, এই জন্য আমি এটাকে টোটালি রিমুভ করে দিচ্ছি। সো আমাকে এখানে ওকে প্রেস করতে হবে। তো দেখেন এখান থেকে আমার ডাটাবেসটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করব। এই জন্য আমাকে নিউতে প্রেস করতে হবে। আপনি যেই ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান এখানে সেই অনুযায়ী একটা ডাটাবেসের নাম দিতে হবে। তো আমি জাস্ট প্র্যাকটিস করার জন্য একটা ডাটাবেস তৈরি করছি, এই জন্য এটার নাম দিচ্ছি হচ্ছে প্র্যাকটিস। এখানে দেখেন প্র্যাকটিস নামে কোনো ডাটাবেস তৈরি করা নাই। সো এখানে আমি ক্রিয়েট প্রেস করার সাথে সাথে এখানে প্র্যাকটিস নামে একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। দেখেন একটা ডাটাবেস অলরেডি তৈরি হয়ে গেছে। সো ডাটাবেজের কাজ আমাদের শেষ। এখন আমাকে কি করতে হবে? এই ওয়ার্ডপ্রেস ফাইলের মধ্যে ঢুকতে হবে। এর মধ্যে যেই ফাইলগুলো দেখতে পাচ্ছেন সমস্ত ফাইলগুলোকে কপি করতে হবে এবং আপনি যেখানে লোকাল সার্ভারটিকে ইনস্টল করেছিলেন
যেমন আমি লোকাল সার্ভারকে ইনস্টল করেছি। এখানে জ্যাম্প ফোল্ডারের মধ্যে ঢুকবেন, এখান থেকে htdocs, এখানেই চাইলে আপনি সরাসরি আপনার প্রয়োজনীয় সেই ফোল্ডারটি তৈরি করতে পারবেন, যেই ফোল্ডারে আপনি ওয়ার্ডপ্রেস রাখতে চাচ্ছেন। কিন্তু এখানে যদি আপনি প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা একটা করে ডাটাবেস ক্রিয়েট করেন এবং একটা একটা করে এখানে ফোল্ডার রাখেন, প্রচুর পরিমাণ ওয়ার্ডপ্রেসের ফোল্ডার জমা হয়ে যাবে এখানে। তাই আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেসকে সেপারেট করার জন্য একটা ফোল্ডার তৈরি করতে, যে ফোল্ডারটির নাম দিব আমি মাই ওয়ার্ডপ্রেস। এই ফোল্ডারের মধ্যে ঢুকে আমি যেহেতু অনেক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইতে পারি, তো এক একটা ফোল্ডারের মধ্যে এক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইতে পারি। সো এই জন্য আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি, যে ফোল্ডারটির নাম হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিস নামে ফোল্ডারটা এই জন্য তৈরি করলাম, যেহেতু আমি প্র্যাকটিস নামে একটা ডাটাবেস তৈরি করেছি। সো ওই ডাটাবেস রিলেটেড ফোল্ডার এখানে তৈরি করলাম। এর মধ্যে গিয়ে আপনি যেই ফাইলগুলো কপি করেছেন সেই ফাইলগুলোকে পেস্ট করতে হবে। সো আমি পেস্ট করছি। এখন আমাদের এইখানকার কাজ শেষ। এখন আমাকে ব্রাউজারে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট, দেন আমাকে স্ল্যাশ দিতে হবে। লোকাল হোস্ট মানে হচ্ছে আপনার htdocs এর এইখানে আছে। এখন আপনাকে চিনিয়ে দিতে হবে এইখানে আপনার কোন ফোল্ডারের মধ্যে ওই ফাইলগুলো আছে। এখানে আমি দেখতে পাচ্ছি মাই ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে প্র্যাকটিস নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে ফাইলগুলো রেখেছি। সো আমাকে এখানে বলতে হবে মাই ওয়ার্ডপ্রেস, এই ফোল্ডারের মধ্যে প্র্যাকটিস এই ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যেই আমার ফাইলগুলো আছে। আপনি যদি এই প্র্যাকটিস ফোল্ডারটা না ইউজ করেন, অর্থাৎ এইখানেই আপনি এই htdoc এই ফোল্ডারের মধ্যেই আপনি প্র্যাকটিস নামের এই ফোল্ডারটা তৈরি করতে পারেন, যেই ফোল্ডারটি আমি ভিতরে তৈরি করেছি। এখানে যদি সেই ফোল্ডারটি তৈরি করেন, জাস্ট আপনাকে এখানে গিয়ে লিখতে হবে লোকাল হোস্ট, দেন তারপরেই প্র্যাকটিসটা। যেহেতু আমি আরও একটা ফোল্ডার তৈরি করেছি, সেই জন্য আমি এখানে সেই ফোল্ডারটার নাম দিয়েছি, দেন যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার নাম দিয়েছি। তো আমার লোকেশনটা যেহেতু ঠিক আছে, এবার আমি এন্টার প্রেস করতে পারি। তো এন্টার প্রেস করছি। এখন আমাকে ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করতে বলতেছে। তো এখান থেকে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস এটাই সিলেকশন থাকবে, দেন আমাকে কন্টিনিউ প্রেস করতে হবে। এখানে আমাকে ওয়ার্ডপ্রেসে ওয়েলকাম জানাচ্ছে এবং বলতে চাচ্ছে যে আপনি যে ডাটাবেস তৈরি করেছেন কিনা সেই ডাটাবেসের, এবং বলতে চাচ্ছে নেক্সট স্টেপগুলোতে আপনার কি কি জিনিস প্রয়োজন হবে। একটা ডাটাবেস নেম প্রয়োজন হবে, যেটা কিনা আমরা তৈরি করেছি। ডাটাবেস ইউজার নেম প্রয়োজন, এটা যখন আমরা লাইভ সার্ভারে কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেক্ষেত্রে আমার ইউজার নেম দরকার, পাসওয়ার্ড দরকার, ডাটাবেস হোস্ট এগুলো দরকার। তো এই মুহূর্তে আমার কি কি দরকার সেই জিনিসগুলো আমরা নেক্সটে দেখছি। তো আমরা লেটস গো প্রেস করলাম। এখানে ডাটাবেস নেম চাচ্ছে, যেটা কিনা আমরা তৈরি করেছি প্র্যাকটিস। দেন আপনাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেমের এখানে আমরা লিখব রুট, আর পাসওয়ার্ডের এখানে আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো। আর এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রিফিক্স wp এমনটাই থাকবে। দেন আমরা সাবমিটে প্রেস করব। এখানে আমাদের একটা এরর মেসেজ দিয়েছে, এরর এস্টাবলিশিং এ ডাটাবেস কানেকশন, তার মানে ডাটাবেসের নামটা ভুল দেওয়া হয়েছে। সো আমাকে ট্রাই এগেইন প্রেস করতে হবে এবং এখানে ডাটাবেস নামটা সঠিকভাবে লিখতে হবে। এটা ঠিক হয়ে গেল। দেন আমাকে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক রাখতে হবে এবং সাবমিটে প্রেস করতে হবে। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি রেডি। নাও রান দ্য ইনস্টলেশন, এটাতে প্রেস করব। এবার আমাকে এখানে সাইট টাইটেল দিতে হবে, আপনি যেই ধরনের সাইট এখানে রেডি করতে চাচ্ছেন। আমি অনলি প্র্যাকটিস করতে চাচ্ছি, তো আমি এখানে লিখতেছি প্র্যাকটিস ওয়ার্ডপ্রেস। দেন আমাকে একটা ইউজার নেম দিতে হবে, আমরা ইউজার নেম দিচ্ছি অ্যাডমিন,
আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কোনো ইউজার নেম আপনি এখানে দিতে পারেন। এবং পাসওয়ার্ড হিসেবে আমি এখানে দিচ্ছি 1 2 3 4 5 6। এখানে বলতেছে ভেরি উইক পাসওয়ার্ড, জাস্ট আমাকে একটা পাসওয়ার্ড দিলেই চলবে। আপনার যদি এটা উইক হয়ে থাকে তাহলে এখানে বলতেছে কনফার্ম ইউজ এ উইক পাসওয়ার্ড। আপনি যে একটা উইক খুবই অ্যাজ ইউজুয়াল একটা পাসওয়ার্ড দিয়েছেন সেটার কনফার্ম করতে বলতেছে। সো এখানে টিক দিতে হবে যে ওকে এটা উইক পাসওয়ার্ড। দেন আপনাকে একটা মেইল দিতে হবে। এখানে মনে করেন আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি। এটা একটা সলিড মেইল দিবেন। বিভিন্ন সময় আপনার পাসওয়ার্ড রিকভারির প্রয়োজন হতে পারে, তখন আপনি এখান থেকে পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবেন এই মেইলের মাধ্যমে। এবার আমরা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যে আপনি যেই সাইটটা তৈরি করতেছেন গুগল সার্চ ইঞ্জিনে সেটা পাবে কি না। এখন আমরা লোকাল সার্ভারে কাজ করছি, সো আমাকে এখানে টিক দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। অর্থাৎ আমরা যেটা তৈরি করতেছি সেটা গুগল সার্চ করে পাবে না, কারণ আমরা এটা লোকাল হোস্টে তৈরি করতেছি। এখন আমরা এটাকে লাইভ সার্ভারে তুলিনি, সো আমরা এখানে টিক দিতেও পারি, নাও দিতে পারি, প্রবলেম নেই। তো আমি এখানে টিক দিয়ে দিলাম এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস, যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হোক এখানে প্রেস করছি। যদি এরকম কোনো পপ আপ আসে দেন আমরা ওকে প্রেস করব, তার মানে সাকসেস, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলিং প্রসেসটা সাকসেস হয়েছে। দেন আমরা লগ ইন করব, এটাতে প্রেস করব। এখানে আমাকে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ইউজার নেম ছিল অ্যাডমিন আর পাসওয়ার্ড ছিল 1 2 3 4 5 6। তো রিমেম্বার পাসওয়ার্ড দিলে এটা আমার নেক্সট টাইম আর কখনো এই পাসওয়ার্ডটা একে চিনিয়ে দিতে হবে না। আর যদি আপনি এখানে টিক না দেন তাহলে এভরি টাইম আপনাকে পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিতে হবে। আর এখানে টিক রাখলে আমি একবার লগ ইন করলে এই পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে থাকবে। আমি যতবার আসব তখন আমি শুধু এইখান থেকে আমাকে চিনিয়ে দিলেই হবে যে আমি কোনটার ওয়ার্ডপ্রেসটা রান করতে চাচ্ছি, তাহলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিক্যালি বসে যাবে। বাট আপনি যদি পার্সোনালি নিজের পিসি অনলি নিজেই ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে টিক দিতে পারেন যে আমি প্রতিবার পাসওয়ার্ড দিতে চাচ্ছি না। কিন্তু আপনার পিসিটা যদি অন্য কেউ কখনো ইউজ করে থাকে তাহলে এখানে কখনোই এটাকে সেভ করে রাখবেন না। তো আমি এটা নিজেই অনলি ইউজ করি, তো আমি এটাকে সেভ করে রাখছি, এটাতে প্রবলেম নেই। তো আমাকে লগ ইনে প্রেস করতে হবে, দেন আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢুকতে পারবো। এরকম যদি কোনো পপ আপ আসে তাহলে আমরা সেখানে ওকে প্রেস করে দেব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলিং প্রসেসটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়ার্ডপ্রেস সাইটটা আমাদের মতো করে সাজাতে পারবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে আপনি দেখতে পাবেন অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাবো এটি 2020, এটি 2019, এটি 2017, অর্থাৎ 2017-র থিম, 2019-এর থিম এবং এটা হচ্ছে লেটেস্ট 2020 সালের থিম। তো এখানে আমাকে দেখেন এটা অ্যাক্টিভ এবং লাইভ প্রিভিউ লেখা আছে, এটাতেও অ্যাক্টিভ এবং লাইভ প্রিভিউ লেখা আছে, কিন্তু এটাতে লেখা নাই, তার মানে এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে আছে। এখন যদি আমরা দেখতে চাই যেই থিমটা অ্যাক্টিভ হয়ে আছে সেই থিমটার আউটপুটটা দেখতে কেমন, তাহলে আমাকে এই প্র্যাকটিস ওয়ার্ডপ্রেস এখানে হোম আইকনের সাথে সাইট টাইটেলে দিয়েছিলেন সেটা এখানে শো হচ্ছে এবং আপনাকে ভিজিট সাইটে ক্লিক করলেই এটা রিলোড নিয়ে আপনার সাইটে চলে যাবে। আমি চাচ্ছি এটা আলাদা একটা ট্যাবে ওপেন হোক, তাহলে এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাবে প্রেস করলে এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে এবং আপনি আপনার আউটপুটটা এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে 2020 থিমটা দেখতে, এবং আপনি যদি দেখতে চান যে আগের যেই থিমটা অর্থাৎ 2019 থিমটা দেখতে কেমন, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভে প্রেস করছি, দেখুন আমাদের 2019 থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আপনি এখানে যান এবং এটাকে রিলোড দেন তাহলে আমরা 2019 থিমটা দেখতে কেমন ছিল সেটা আমরা এখানে দেখতে পাবো। সাইটটা রান হবার পরে এখান থেকে যদি আপনি ড্যাশবোর্ডে ফিরে যেতে চান
তাহলে প্র্যাকটিস ওয়ার্ডপ্রেস এখানে গিয়ে আপনাকে ড্যাশবোর্ডে প্রেস করতে হবে। তাহলে এটাই রিলোড নিয়ে আপনার ড্যাশবোর্ডে চলে যাবে। তো এই ছিল আমাদের আজকের মতো কিভাবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হয়, কিভাবে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয় এবং ওয়ার্ডপ্রেস ফাইলটা কিভাবে ইনস্টল করে ড্যাশবোর্ড পর্যন্ত আসা যায়। তো আজকে ছিল এই পর্যন্ত। এই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোথাও বুঝতে কোনো প্রবলেম হয়, দেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সকলের দীর্ঘায়ু কামনা করছি, মঙ্গল কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।